আল্লাহর নবী ইন্তেকালরত অবস্থায় চোখের পানি ফালায় ফালায় কান্না করে। জিব্রাইল আলাইহিস সালাম অপর দিকে তাকায় আছেন। আমার নবী জিজ্ঞাসা করে, আরে জিব্রাইল, আমার দিকে কেন তাকাও না? আমার সাথে কোনো রাগ অভিমান করছো কিনা? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এই দুনিয়ার ভিতরে মৃত্যুরত অবস্থায় দেখে আমি জিব্রাইলের এমন পরিমাণ কষ্ট হয়, আমি আপনার দিকে তাকাইয়া সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আমি নবীর চোখে কেন পানি জাননি? মৃত্যুটা এত কষ্ট, এই মৃত্যুর যন্ত্রণাটা এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট রে, আমার মনে হইতেছে কেউ যেন উহুদ পাহাড়টাকে আমার বুকের উপর চাপায়া দিছে। আরে জিব্রাইল, আমার মনে হয় কেউ যেন উহুদ পাহাড়, আরবের বড় বড় পাহাড় আমার বুকের উপরে চাপায়া দিছে। এত যন্ত্রণা, এত কষ্ট। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আরে জিব্রাইল, আজকে আমি আবেদন জানাই গো, আল্লাহর কাছে আবেদন করি, ও দয়ার মালিক, দুনিয়ায় আমার যত উম্মত আছে গো, আমার উম্মতের তুমি মৃত্যুর যন্ত্রণা দিও না। যত যন্ত্রণা আছে আমি নবীর উপরে চাপায়া দিয়া বিনিময়ে আমার উম্মতকে এই যন্ত্রণা থেকে খালাস করে দাও। তাহলে মানুষের মৃত্যু যখন আসবে যন্ত্রণাটা কেমন হবে? অনেক মুফাসসিরগণ বোঝানোর জন্য বলেন, ও দুনিয়ার মানুষ, এই যে ব্যক্তিগত কিয়ামত, এই মৃত্যুটা তোমার ব্যক্তিগত কিয়ামত, এই কিয়ামতের সময় তোমার যন্ত্রণাটা কেমন হবে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজরাইল আলাইহিস সালামের সূরত হইল 3টা। জোরে কন্যা কয়টা? আরো জোরে আওয়াজ দেন, কয়টা? বলেন 3টা সূরত আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে দিয়েছেন মরণের আগে ও পরে। এই কিতাবের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো 3 শ্রেণীতে বিভক্ত, 3টা ভাগে বিভক্ত। একটা দল হইল আস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পালনেওয়ালা, আমার আল্লাহ রিজিক দেনেওয়ালা, আমার আল্লাহ সন্তান দেনেওয়ালা, আমার আল্লাহ আসমান বানানেওয়ালা, আমার আল্লাহ জমিন বানানেওয়ালা। যারা এটা বিশ্বাস করে এরা হলো আস্তিক। এই হলো একটা শ্রেণীর মানুষ। আর একটা শ্রেণীর মানুষ হলো নাস্তিক, যারা আল্লাহ বিশ্বাস করে না, আসমান আল্লাহ বানাইছে, জমিন আল্লাহ বানাইছে, মানুষ আল্লাহ বানাইছে, এই কথা যারা বিশ্বাস করে না, এরা হইল নাস্তিক। আর একটা শ্রেণীর মানুষ হইল মুশরিক, যারা বিশ্বাস আনয়ন করার পরেও, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আল্লাহর উপর থেকে ঈমান হারিয়ে ফেলেছে, এরা হইল মুশরিক। এই 3 শ্রেণীর মানুষ, এই 3 শ্রেণীর মানুষের জীবন জান কবজ করার জন্য আমার আল্লাহ আজরাইলকে 3টা চেহারা দিলেন, 3টা সূরত দিলেন। একটা সূরত হলো নূরের তৈরি। আমার আল্লাহ বলেন, যখন ঈমানদারের জান কবজ করা হবে, আজরাইল, আমার ঈমানদার যেন কষ্ট না পায়, আমার ঈমানদার যেন তোমাকে দেখা ভয় না পায়, আমার ঈমানদারের নিকটে তুমি নূরের চেহারা নিয়ে যাইবা। আর যখন নাস্তিকগুলোর জান কবজ করবে, আয় জিব্রাইল, আয় আজরাইল, আমি আল্লাহ তোমার একটা চেহারা বানাইলাম জাহান্নামের আগুন দিয়া, এই জাহান্নামের আগুনের চেহারাটা তুমি নিয়ে যাইবা। আবার যখন মুশরিকদের জান কবজ করা হবে, আমি আল্লাহ ক্রোধ দিয়া, রাগান্বিত দিয়া, রাগের বাপ দিয়া, রাগের আবা দিয়া তোমার একটা সূরত বানাইলাম, এই সূরত দিয়া মুশরিকদের জান কবজ করবা। মুফাসসিরগণ বলেন যে মৃত্যুর যন্ত্রণাটা কেমন কঠিন হবে জানোনি? এই কিয়ামতটা, ব্যক্তিগত কিয়ামতটা কেমন কঠিন হবে জানোনি? বোঝানোর জন্য কয়েকজন বলেন, একজন বলেন, একটা বকরি অথবা দুম্বা তোমরা যদি উল্টাভাবে বাইদা যদি জবাই না কইরা জীবন্ত অবস্থায় তার গায়ের থেকে তার চামড়াটা খসায় নেও, ওই পশুটার যেই পরিমাণ কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা এর থেকেও বেশি ভয়ঙ্কর। তাহলে এই যন্ত্রণার থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? আপনারা বলতে পারেন, হুজুর বিশ্বাস তো হয় না, মনের ভিতরে মন তো নরবর, বিশ্বাস তো হয় না দুনিয়ার ভিতরে মরার পরে আল্লাহ হাসরের ময়দানে আবার তোলেন।
ওলামায়ে কেরামগণ বয়ান করে, এরপরেও তো বিশ্বাস আসতে চায় না। এমনই ভাবে আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে এটা পরীক্ষা করার জন্য, মৃত্যুর পরে আমার আল্লাহ কেমন ভাবে মানুষগুলোকে হাসরের ময়দানে তুলবেন এটা পরীক্ষা করার জন্য একদিন আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, ও দয়ার মালিক, হে আমার রব, আপনি কেমন ভাবে মানুষগুলো মৃত্যুবরণ করার পরে আপনি কেমন ভাবে তাদেরকে জীবিত করবেন, হাসরের ময়দানে কেমন ভাবে তুলবেন, এটা আমাকে দেখান। আল্লাহ বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না মরার পরে আমি আল্লাহ মানুষগুলোকে হাসরের ময়দানে তুলব? ইব্রাহিম রে, তোমার দিলে কি এটা বিশ্বাস হয় না? ইব্রাহিম বলে, ক্বালা বালা, আল্লাহ বিশ্বাস তো হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে দিলের ভিতরে শান্তি লাগে, শুনলে বিশ্বাস যত না দৃঢ় হয়, চোখে দেখলে বিশ্বাস আরো বেশি দৃঢ় হয়। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী বলেন, ও দয়ার মালিক, আমি আপনার কথা অবশ্যই বিশ্বাস করি গো, কিন্তু দেখলে আমার দিলটা প্রশান্তি হইব। মালিক রে, দিলের প্রশান্তির কারণে একবার যদি দেখাইতেন। আল্লাহ বলে, ঠিক আছে, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা, আল্লাহ বলেন, ও ইব্রাহিম, যেহেতু তুমি দেখতে চাইছো রে মৃতকে আমি আল্লাহ কিভাবে জীবিত করব, তাহলে চলো আমি তোমারে দেখায় দেই। ইব্রাহিম যাও, তুমি 4টা পাখিকে ধরো, ফাসুরহুন্না ইলাইকা, এরপরে এইগুলোকে লালন পালন কইরা তোমার প্রতি পুষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরে, ছোট বাচ্চা 4টা পাখি ধরে লালন পালন করা শুরু করলেন, লালন পালন কইরা পুষ মানাইলেন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম এইবার এই পাখিগুলোকে জবাই করে ফেলো, পাখিগুলোর পাখ আলাদা করে ফেলো, পাখিগুলোর শরীরটাকে খণ্ড করে ফেলো, আমি আল্লাহর নামে জবাই করে ফেলো। আল্লাহর নাম নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে জবাই করে, এইগুলোকে 4টা পাহাড়ের উপরে তাদের বডিগুলোকে আলাদা করে করে রেখে দিলেন। এরপরে দূরে গিয়ে দাঁড়াইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সুম্মাদউহুন্না, ইব্রাহিম এইবার তুমি এইগুলোকে ডাক দাও, পাখিগুলোরে নাম ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে যখন ডাক দিল, সঙ্গে 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 যেই পাখিগুলোকে কেটে তাদের বডি আলাদা করা হয়েছে, তাদের চামড়া আলাদা করা হয়েছে, পাখগুলো আলাদা করা হয়েছে, মুফাসসিরগণ বলেন সঙ্গে 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 পাখিগুলো উড়ে উড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وسلم قال: من مات فقد قامت قيامته
সাদাকাল্লাহুল আযীম সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম। আলহামদুলিল্লাহ, দারাকান্দি বাইতুন আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে উচ্চ কণ্ঠে আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপনার্থে সবাই বলেন আলহামদুলিল্লাহ। যাই হোক, আওয়াজ দেখে বোঝা যাইতেছে যদিও মানুষের উপস্থিতি কম, তবে যারাই উপস্থিত আছে সবাই ইমানদার, ঠিক কিনা কন? এর থেকে বড় বড় মসজিদে আরো অনেক বেশি লোক থাকে, কিন্তু এই পরিমাণের আওয়াজ দিতে পারে না। পারে? তাহলে আরেকটা তাকবীর দেন যারা বাহিরে আছে, তারা যাতে বুঝে যে না, মানুষ এখনো ইমানদাররা এখনো ভিতরে আছে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। যেহেতু সময় কম, অল্প সময়ে ভূমিকা ছাড়া কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, রব্বে কারীম এই আয়াতের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আমার আল্লাহ এই আয়াতের ভিতরে বলেন, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং জন্ম অর্থাৎ দুনিয়ার জীবনকে সৃষ্টি করেছেন। আমরা যদি দুনিয়ার দিকে নজর দেই, দুনিয়ার দিকে নজর দিলে দেখা যায় আগে আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করি, এরপরে মৃত্যুবরণ করি। কথা কয় না, ঠিক কিনা? দুনিয়ার ভিতরে আগে আমরা জন্মগ্রহণ করি, এরপরে আমরা মৃত্যুবরণ করি। আমার আল্লাহ তাহলে কেন এই আয়াতের ভিতরে আগে মরণের কথা বললেন, এরপরে কেন আল্লাহ হায়াতের কথা বললেন? আমি নিজে যা বুঝলাম, বান্দারা রে, দুনিয়ার জীবনটারে তুমি যদিও মনে করো অনেক দিন বাঁচবা, অনেক দিন দুনিয়ার ভিতরে থাকবা, 2 দিনের জিন্দিগি পাইয়া মানুষ যদিও আল্লাহরে ভুলে যায়, হাসরের ময়দানকে ভুলে যায়, কিন্তু আমার আল্লাহ কোরআনের নানান জায়গায়, বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ দুনিয়ার মানুষদেরকে মনে করায় দিতে চাই, ও দুনিয়ার বাহাদুরেরা, তোমরা মনে করো এই দুনিয়ার ভিতরে তোমরা চিরদিন থাকবা। না 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 না, চিরদিন তোমরা দুনিয়ার ভিতরে থাকতে পারবা না। তোমাদেরকে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে আমি আল্লাহ তোমাদেরকে আবার হাসরের ময়দানে নতুন একটা জীবন দিয়ে উঠাবো। দুনিয়ার ভিতরে বান্দা জন্ম নেওয়ার পরে তোমার মৃত্যু হবে, কিন্তু হাসরের ময়দানে ওঠার পরে আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। তাহলে কোন হাসরের ময়দানে কি মৃত্যু আছে? হাসরের ময়দানে আর কোনো মানুষের মৃত্যু হবে না। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, দুনিয়ার ভিতরে দুনিয়ার মানুষ তাকায় দেখো যে কিয়ামতের কথা তোমরা ভাবো, আসলে কিয়ামতটা হলো 2 প্রকার। জোরে কোন কয় প্রকার? আরো জোরে আওয়াজ দেন, কয় প্রকার? আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতরে একটা কিয়ামত আছে, এই কিয়ামতটা হলো সমষ্টিগত কিয়ামত। যে কিয়ামত কোন দিন হবে কোনো মানুষ বলতে পারে না। কিয়ামতের কিছু বড় বড় আলামত আছে, এই আলামত গুলো দেখে দেখে মানুষ এইটা ধারণা করতে পারে এই কিয়ামতটা অতি নিকটে। এছাড়াও আরেকটা কিয়ামত মানুষের আছে, ওইটা হলো ব্যক্তিগত কিয়ামত। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, মান মাতা, যেই ব্যক্তিটা মারা যায়, ফাকাদ কামাত কিয়ামাতুহু, মৃত্যুটা হলো তার ব্যক্তিগত কিয়ামত। কেমন ব্যক্তিগত কিয়ামতটা কেমন? দুনিয়ার মানুষ যখন হায়াতের শেষ সীমানায় চলে যায়,
যখন তার মৃত্যুর সময় চলে আসে, ওইটা হলো ব্যক্তিগত কিয়ামত। এই কিয়ামতটা কেমন? কিয়ামতটা কেমন? আল্লাহর নবী ইন্তেকালরত অবস্থায় চোখের পানি ফালায় ফালায় কান্না করে। জিব্রাইল আলাইহিস সালাম অপর দিকে তাকায় আছেন। আমার নবী জিজ্ঞাসা করে, আরে জিব্রাইল, আমার দিকে কেন তাকাও না? আমার সাথে কোনো রাগ অভিমান করছো কিনা? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এই দুনিয়ার ভিতরে মৃত্যুরত অবস্থায় দেখে আমি জিব্রাইলের এমন পরিমাণ কষ্ট হয়, আমি আপনার দিকে তাকাইয়া সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, আমি নবীর চোখে কেন পানি জাননি? মৃত্যুটা এত কষ্ট, এই মৃত্যুর যন্ত্রণাটা এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট রে, আমার মনে হইতেছে কেউ যেন উহুদ পাহাড়টাকে আমার বুকের উপর চাপায়া দিছে। আরে জিব্রাইল, আমার মনে হয় কেউ যেন উহুদ পাহাড়, আরবের বড় বড় পাহাড় আমার বুকের উপরে চাপায়া দিছে। এত যন্ত্রণা, এত কষ্ট। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আরে জিব্রাইল, আজকে আমি আবেদন জানাই গো, আল্লাহর কাছে আবেদন করি, ও দয়ার মালিক, দুনিয়ায় আমার যত উম্মত আছে গো, আমার উম্মতেরে তুমি মৃত্যুর যন্ত্রণা দিও না। যত যন্ত্রণা আছে আমি নবীর উপরে চাপায়া দিয়া বিনিময়ে আমার উম্মতকে এই যন্ত্রণা থেকে খালাস করে দাও। তাহলে মানুষের মৃত্যু যখন আসবে যন্ত্রণাটা কেমন হবে? অনেক মুফাসসিরগণ বোঝানোর জন্য বলেন, ও দুনিয়ার মানুষ, এই যে ব্যক্তিগত কিয়ামত, এই মৃত্যুটা তোমার ব্যক্তিগত কিয়ামত। এই কিয়ামতের সময় তোমার যন্ত্রণাটা কেমন হবে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আজরাইল আলাইহিস সালামের সূরত হইল 3টা। জোরে কন্যা কয়টা? আরো জোরে আওয়াজ দেন, কয়টা? বলে 3টা সূরত আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে দিয়েছেন মরণের আগে ও পরে। এই কিতাবের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো 3 শ্রেণীতে বিভক্ত, 3টা ভাগে বিভক্ত। একটা দল হইল আস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ পালনেওয়ালা, আমার আল্লাহ রিজিক দেনেওয়ালা, আমার আল্লাহ সন্তান দেনেওয়ালা, আমার আল্লাহ আসমান বানানেওয়ালা, আমার আল্লাহ জমিন বানানেওয়ালা। যারা এটা বিশ্বাস করে এরা হলো আস্তিক। এই হলো একটা শ্রেণীর মানুষ। আর একটা শ্রেণীর মানুষ হলো নাস্তিক, যারা আল্লাহ বিশ্বাস করে না, আসমান আল্লাহ বানাইছে, জমিন আল্লাহ বানাইছে, মানুষ আল্লাহ বানাইছে, এই কথা যারা বিশ্বাস করে না, এরা হইল নাস্তিক। আর একটা শ্রেণীর মানুষ হইল মুশরিক, যারা বিশ্বাস আনয়ন করার পরেও, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও আল্লাহর উপর থেকে ঈমান হারিয়ে ফেলেছে, এরা হইল মুশরিক। এই 3 শ্রেণীর মানুষ, এই 3 শ্রেণীর মানুষের জীবন জান কবজ করার জন্য আমার আল্লাহ আজরাইলকে 3টা চেহারা দিলেন, 3টা সূরত দিলেন। একটা সূরত হলো নূরের তৈরি। আমার আল্লাহ বলেন, যখন ঈমানদারের জান কবজ করা হবে, আজরাইল, আমার ঈমানদার যেন কষ্ট না পায়, আমার ঈমানদার যেন তোমাকে দেখা ভয় না পায়, আমার ঈমানদারের নিকটে তুমি নূরের চেহারা নিয়ে যাইবা। আর যখন নাস্তিকগুলোর জান কবজ করবে, আয় জিব্রাইল, আয় আজরাইল, আমি আল্লাহ তোমার একটা চেহারা বানাইলাম জাহান্নামের আগুন দিয়া, এই জাহান্নামের আগুনের চেহারাটা তুমি নিয়ে যাইবা। আবার যখন মুশরিকদের জান কবজ করা হবে, আমি আল্লাহ ক্রোধ দিয়া, রাগান্বিত দিয়া, রাগের বাপ দিয়া, রাগের আবা দিয়া তোমার একটা সূরত বানাইলাম, এই সূরত দিয়া মুশরিকদের জান কবজ করবা। মুফাসসিরগণ বলেন যে মৃত্যুর যন্ত্রণাটা কেমন কঠিন হবে জানোনি? এই কিয়ামতটা, ব্যক্তিগত কিয়ামতটা কেমন কঠিন হবে জানোনি? বোঝানোর জন্য কয়েকজন বলেন, একজন বলেন, একটা বকরি অথবা দুম্বা তোমরা যদি উল্টাভাবে বাইদা যদি জবাই না কইরা জীবন্ত অবস্থায় তার গায়ের থেকে তার চামড়াটা খসায় নেও, ওই পশুটার যেই পরিমাণ কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণা এর থেকেও বেশি ভয়ঙ্কর। তাহলে এই যন্ত্রণার থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? আপনারা বলতে পারেন, হুজুর বিশ্বাস তো হয় না, মনের ভিতরে মন তো নরবর।
বিশ্বাস তো হয় না দুনিয়ার ভিতরে মরার পরে আল্লাহ হাসরের ময়দানে আবার তোলেন। ওলামায়ে কেরামগণ বয়ান করে, এরপরেও তো বিশ্বাস আসতে চায় না। এমনই ভাবে আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আল্লাহকে এটা পরীক্ষা করার জন্য, মৃত্যুর পরে আমার আল্লাহ কেমন ভাবে মানুষগুলোকে হাসরের ময়দানে তুলবেন এটা পরীক্ষা করার জন্য একদিন আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ও দয়ার মালিক, হে আমার রব, আপনি কেমন ভাবে মানুষগুলো মৃত্যুবরণ করার পরে আপনি কেমন ভাবে তাদেরকে জীবিত করবেন, হাসরের ময়দানে কেমন ভাবে তুলবেন, এটা আমাকে দেখান। আল্লাহ বলেন, ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ বলেন, আয় ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না মরার পরে আমি আল্লাহ মানুষগুলোকে হাসরের ময়দানে তুলব? ইব্রাহিম রে, তোমার দিলে কি এটা বিশ্বাস হয় না? ইব্রাহিম বলে, ক্বালা বালা, আল্লাহ বিশ্বাস তো হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে দিলের ভিতরে শান্তি লাগে, শুনলে বিশ্বাস যত না দৃঢ় হয়, চোখে দেখলে বিশ্বাস আরো বেশি দৃঢ় হয়। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী বলেন, ও দয়ার মালিক, আমি আপনার কথা অবশ্যই বিশ্বাস করি গো, কিন্তু দেখলে আমার দিলটা প্রশান্তি হইব। মালিক রে, দিলের প্রশান্তির কারণে একবার যদি দেখাইতেন। আল্লাহ বলে, ঠিক আছে, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা। আল্লাহ বলেন, ও ইব্রাহিম, যেহেতু তুমি দেখতে চাইছো রে মৃতকে আমি আল্লাহ কিভাবে জীবিত করব, তাহলে চলো আমি তোমারে দেখায় দেই। ইব্রাহিম যাও, তুমি 4টা পাখিকে ধরো, ফাসুরহুন্না ইলাইকা, এরপরে এইগুলোকে লালন পালন কইরা তোমার প্রতি পুষ মানাও। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরে, ছোট বাচ্চা 4টা পাখি ধরে লালন পালন করা শুরু করলেন, লালন পালন কইরা পুষ মানাইলেন। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইব্রাহিম, এইবার এই পাখিগুলোকে জবাই করে ফেলো, পাখিগুলোর পাখ আলাদা করে ফেলো, পাখিগুলোর শরীরটাকে খণ্ড করে ফেলো, আমি আল্লাহর নামে জবাই করে ফেলো। আল্লাহর নাম নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখিকে জবাই করে এইগুলোকে 4টা পাহাড়ের উপরে তাদের বডিগুলোকে আলাদা করে রেখে দিলেন। এরপরে দূরে গিয়ে দাঁড়াইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সুম্মাদউহুন্না, ইব্রাহিম, এইবার তুমি এইগুলোকে ডাক দাও, পাখিগুলোরে নাম ধরে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলোকে যখন ডাক দিল, সঙ্গে সঙ্গে যেই পাখিগুলোকে কেটে তাদের বডি আলাদা করা হয়েছে, তাদের চামড়া আলাদা করা হয়েছে, পাখগুলো আলাদা করা হয়েছে, মুফাসসিরগণ বলেন সঙ্গে পাখিগুলো উড়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদের বাবা ইব্রাহিম নবীকে এটা দেখায় দিয়েছে। ও দুনিয়ার মানুষ, সুতরাং যেহেতু আমাদের বাবা দেখছে, আমাদের আব্বা যেহেতু দেখছে, তাহলে আমাদের কি অবিশ্বাস করার কোনো সুযোগ আছে? আরো জোরে কোন সুযোগ আছে? না, তাহলে আমাদের অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। এবার চলেন, আমার আল্লাহ তাআলা যেই কথা বললেন, আমি আল্লাহ মৃত্যুর পরে তোমাদের হায়াতকে তৈরি করেছি, আমি মৃত্যুর পরে আবার তোমাদেরকে হাসরের ময়দানে তুলব। বান্দারা রে, হাসরের ময়দানে দাঁড়ানোর পরে আমি আল্লাহ ওই হাসরের ময়দানে কেমন ভাবে তোমাদেরকে দাঁড় করাবো, হাসরের ময়দানে আমার আল্লাহ রাগান্বিত হইয়া দুনিয়ার সব মানুষকে এক কাতারে দাঁড় করাইতে দিবেন না। দুনিয়ার ভিতরে যেমন মানুষগুলো ইমানদার গুনাহগার, ইমাম আর সুর এক কাতারে চলে, হাসরের ময়দানে আল্লাহ সুযোগ দিবে না। আমার আল্লাহ হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আয় গুনাহগারের দলেরা, আজকে যারা নেককার আছে তাদের থেকে আলাদা হয়ে যাও। একটা গুনাহগারও আলাদা হইতে চাইবে না। আমার আল্লাহ রাগান্বিত হইয়া নিজের কুদরতি হাত দিয়া বাছাই করে সব গুনাহগারগুলোকে নেককার বান্দাদের থেকে আলাদা করে দিবেন। আমার আল্লাহ নেককার আর গুনাহগার বান্দাদেরকে আলাদা করে দুই দলকে আলাদা করে এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এরে ফেরেশতারা, আমার বান্দারা দুনিয়ার ভিতরে
আমার আল্লাহ, আমি আল্লাহর পথে চলে নাই, আমি আল্লাহর ইবাদত বন্দেগি করে নাই, আমি আল্লাহর অক্সিজেন খাইয়া, আমি আল্লাহর সূর্যের আলো মুখ করিয়া দুনিয়ার ভিতরে যেইভাবে মন চাই চলছে, আমার বান্দারা জান্নাত জাহান্নামের বয়ান শুইনাও সতর্ক হয় নাই। আজকে আমার বান্দাদের আমলনামা হাতের ভিতরে ধরায়া দাও। ফেরেশতারা আমার আল্লাহর ওয়ার্ডারে মানুষের আমলনামা নিয়ে হাজির হয়ে যাবে। মুফাসসিরগণ বলেন, যারা নেককার বান্দাদেরকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিবেন, গুনাহগার বান্দাদেরকে আমার আল্লাহ বাম হাতে আমলনামা দিবেন। সাধারণভাবে দিবেন না, আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, যারা গুনাহ নিয়ে আজকে দাঁড়াইছে এদের বাম হাতটাকে ধরে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া ছিদ্র বানাইয়া এরপরে পিছনের দিক দিয়া বের করে দাও। ওইখানে আমলনামা দিয়া আমার আল্লাহ রাগান্বিত হয়ে ডাক দিয়া বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ বলবেন, আয় গুনাহগারেরা, পড়ো তোমাদের আমলনামা, দুনিয়ার ভিতরে কোথায় কি করেছো। আমার ওলামায়ে কেরাম তোমাদেরকে সতর্ক করেছে, এরপরেও সতর্ক হয় নাই। কোথায় বসে জিনা করেছো, কোথায় বসে বসে তুমি চুরি করেছো, আজকে পড়ো তোমার আমলনামাটা পড়ো, তোমার আমলনামা পড়া শুরু করো। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, হে দয়ার মালিক, আপনি তো আমলনামা দিলেন পিছনের দিকে, কিন্তু মানুষগুলোর চোখ তো সামনের দিকে। আল্লাহ গো, আমলনামাটা কেমন ভাবে পড়বে? আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, এই গুনাহগারগুলোর মাথাকে মুছরাইয়া এরপরে পিছনের দিকে ফিরাইয়া দাও। এরপরে আমার আল্লাহর ওয়ার্ডারে ফেরেশতারা গুনাহগারদের মাথাটাকে মুছরাইয়া পিছনের দিক দিয়ে ফিরাইয়া দিবেন। এরপরে বলবেন, আমলনামা পড়ো। গুনাহগার বান্দারাও ওই দিন কান্না করতে করতে আল্লাহকে বলবে, আল্লাহ আরেকটা সুযোগ যদি আমারে দেন, আরেকটা বার যদি দুনিয়ার ভিতরে আমার জন্ম দিয়া পাঠান, আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। আল্লাহ গো, আর কোনোদিন আমি দুনিয়ার ভিতরে আপনার নাফরমানি করব না। ও দয়ার মালিক, আরেকটা বার আমারে দুনিয়ায় পাঠাইবেননি। আমার আল্লাহ ওই দিন আর কোনো মানুষকে সুযোগ দেবে না, কোনো মানুষকে আর দুনিয়ার ভিতরে পাঠাবে না। কারণ আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, আলাম আহাদকুম ইয়া আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আমার আল্লাহ কোরআনুল কারীমে দুনিয়ার ভিতরে মানুষকে আল্লাহ সতর্ক করে দিলেন। আমার আল্লাহ বলবেন হাসরের ময়দানে, দুনিয়ার মানুষেরা রে, আমি কি তোমাদেরকে দুনিয়ার ভিতরে সতর্ক করে দেই নাই? আমি কি তোমাদেরকে বলে দেই নাই যে দুনিয়ার ভিতরে থাইকা শয়তানের গোলামি করবা না, মনে যেইভাবে চাই চলবা না, শয়তানের দেখানো পথে চলবা না। এরপরেও তোমরা দুনিয়ার ভিতরে শয়তানের পথে চলেছো। আমি আল্লাহ কোরআনের ভিতরে তোমাদেরকে সতর্ক করে দিছিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি আল্লাহ সতর্ক করে দিয়েছিলাম, নিশ্চয় নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এরপরেও দুনিয়ার ভিতরে তোমরা দুনিয়ার ভিতরে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছো, আমি আল্লাহর বিরোধিতা করেছো। সুতরাং আজকে আমি আল্লাহ তোমাদেরকে আর কিঞ্চিত পরিমাণ কোনো সুযোগ দিব না। তাহলে বলেন, হাসরের ময়দানে কি আল্লাহ সুযোগ দিবে? কোন আল্লাহ কি সুযোগ দিবে? না, হাসরের ময়দানে আমার আল্লাহ কোনো সুযোগ দিবে না। সুতরাং বুঝা যান, দুনিয়ার ভিতর থাইকা যদি নেক আমল কইরা যাইতে পারেন, হাসরের ময়দানে শান্তি পাবেন। আর দুনিয়ার ভিতরে যদি বদ আমল করে বিদায় হন, আল্লাহর দরবারে জাহান্নামের শাস্তি ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমার আল্লাহ চোখের ভিতরে আঙ্গুল দিয়া দেখায় দিবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। তা আপনারা এত পরিমাণ উলামায়ে কেরাম দাওয়াত করছেন, বয়ান কারে কতক্ষণ করাইবেন? আধা ঘন্টা করে কি বয়ান করতে পারে? জোরে কোন, আরো জোরে কোন। এত বক্তা দাওয়াত দেওয়ার পরে আপনারা আমার হুদাই খবর দিলেন কি? কারণ আমার ওয়াজ করলে মেলা সময় লাগে। কারণ আমি ওয়াজ করি, মনে করুন যে হিন্দুরার ইতিহাস ধরিয়া এরপরে ওয়াজ করি। অনেক ইতিহাস করলে হেডা কইলেই লাগবে আধা ঘন্টা, পরে কি বয়ান করবাম? পাবলিকের ভিতরে আছে কিছু মুনাফেক, এডি কইব যদি হিন্দুরার একটা ইতিহাস ধরি, পরে কইব যে হ্যাঁ এটা কই এই জায়গা আর কিছু কয় না। আমি কথা কোন ঠিক কিনা? আমি পরে আবার আরেক সমস্যাও আছে, যেগুলো বয়ান করবাম ধরবাম এবেলা হুজুর চলুক। আমি কথা কই না গিয়া
পরে কো চলো মানে এবেলা শুনবো শুননা হাইরা পরে সার দোহানো গেরিয়া ওই মাঝখানে একটা সুৎকুর মুত করে দোলাই ফিরালে পরে কাল্লা আইডিরি 10টার লয় কইব ন মুসলিম দেখছি তো কি বয়ানটা করছে খালি হিন্দুরা নামাজ করছে কথা কোন ঠিক কিনা আসে না নাই আসে না নাই এই সমস্যা আসে না নাই ওলামাই কেরাম দাওয়াত দিবেন কম বক্তা দাওয়াত দিবেন কম সময় দিবেন বেশি কথা কোন ঠিক কিনা এক একজনরে 1 ঘন্টা করে সময় না দিতে পারলে আপনাদেরকে কোনো ওয়াজ শোনাইতে পারবে না তো কি ওয়াজ শোনাইবো কি ওয়াজ শোনাইবো যে আয়াত আর হাদিস তেলাওয়াত করবে এই আয়াত আর হাদিসের ভিতরে ঢুকতে তো 15 মিনিট সময় লাগে কথা কোন ঠিক কিনা তাহলে বক্তা কম না বেশি আরো জোরে কোন না না আমি কই না যে আমার দাওয়াত দিন আমি এটা কই না এনামুল হাসান নুরি ভাই আমার বড় ভাই উনি আলেম মানুষ মুফতি মানুষ দাওয়াত দিবেন 1-1.5 ঘন্টা সময় দিবেন আলামিন মাহমুদ সাহেব এখন তো পুরা বাংলাদেশে ওয়াজ করে বেড়ায় অনেক বড় মাপের ওয়াজ বর্তমানে দাওয়াত দিবেন সময় দিবেন 1-1.5 ঘন্টা সময় দিবেন সিদ্দিকী ভাই পুরা বাংলাদেশে ওয়াজ করে বেড়ায় 1-1.5 ঘন্টা সময় দিবেন এখন আপনারা দাওয়াত দেন 5 জন 6 জন 7 জন হ্যান্ড বিলো বক্তা থাকলেও আরো লাগে পরে এবারে ওয়াজ করাবেন কুম্বালা না আমি আজকে রাগ করছি দারাকাম লিমাইশের লোকে এরকম মজা আমার দরকার নাই মানে আমার দরকার নাই পাবলিকরে যদি কথা না শুনাইতারি যদি বয়ান না করতারি তাইলে ভাই মনে কষ্ট লাগে আমার কথা কোন ঠিক কিনা ওই আনোয়ার সাদের তালুকদার ভাই কোরআন থেকে তাফসির করতেছি ভালো লাগছে না খারাপ লাগছে আরো জোরে কোন সময় যদি 1 ঘন্টা 20 মিনিট দেওয়া যেত ভালো হইতো না খারাপ হইতো আরো জোরে কোন আলোচনা আরো গোছানো হইতো না এটার ভিতরে তথ্য আরো বেশি থাকতো না আপনাদের উপকার কি আরো বেশি হইল নইলে তাহলে সামনের থেকে হ্যান্ড বিলো 3টা বক্তা দাওয়াত দিবেন এসার পরে মন থাকবো তো নাকি আরো জোরে কোন মন থাকবো তো নাকি কয়জন এসার পরে কয়জন না 7 জন আরো জোরে কয়জন রাতের 10টার পরে এখনো 3 জন পাই আল্লাহ বুঝার তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালা।